ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজ হচ্ছে 1 জুন, মানে জামাই ষষ্ঠী। তো সমস্ত জামাইরা আজকে শ্বশুরবাড়িতে গিয়ে খুব খুব আনন্দ করো, খুব ভালো করে কাটাও আজকের দিনটা। সকল জামাইদেরকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো, খুব ভালো করে খাওয়া দাওয়া করো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া। ইলিশ, মাটন, চিংড়ি এগুলো তো একদম না হলেই নয়। মানে জামাই ষষ্ঠী মানেই হচ্ছে আম, লিচু, কাঁঠাল। অনেকে পছন্দ করো, অনেকে করো না, যেমন আমি করি না। আর হচ্ছে ইলিশ, চিংড়ি, মাটন, এগুলো ছাড়া জামাই ষষ্ঠী জাস্ট জমে না। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। আর এখনও কিছু কাজকর্ম হয়নি, মানে এখন বাজে, এই যে বুঝতে পারছো কিনা জানি না, 10:45 বাজে। তো 10:45 থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট এখন বানাবো। ভাবছি কি ব্রেকফাস্ট বানাবো সেটাই ভাবছি। ডিম টোস্ট করব নাকি একটু পরোটা মতন করব সেটাই বুঝতে পারছি না। আয়ুষ উঠে পড়তে বসে পড়েছে, তো ওকে এখনও ব্রেকফাস্ট দিইনি, তো আমিও করিনি। তো চলো ব্রেকফাস্ট করি। একটু বাজারের দিকেও যাব ভাবছি। এবার ভাবছি যে আগে বাজারে যাব না ব্রেকফাস্ট করব। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, দেন দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আর আজকে তো জামাই ষষ্ঠী, জানি না কতটা কি ভিড় হবে। দাঁড়াও, গেটটা খুলি। তো আজকে তো জামাই ষষ্ঠী, প্রচণ্ড ভিড় হবে। আমার যদিও দু একটা জিনিস নেওয়ার আছে, সেরকম কিছু বিশেষ না, কয়েকটা জিনিস নেব। আর দেখি যদি ব্রেড পাই, ব্রেড নেব, একটু ডিম টোস্ট করে নেব সেটার জন্যই। আর টুকটাক নিয়েই চলে আসবো, না সব জায়গায় আজকে ভিড় হবে। আর আজকে তো চিকেন টিকেন নেওয়ার কোনো ব্যাপারই নেই, জানি লম্বা লাইন পড়বে। তো চলো আগে যাই। আর আজকে একদম রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি, কম বেশি। আজকে প্রচণ্ড রোদ, রাস্তা থেকেই বোঝা যাচ্ছে যে কতটাই ভিড় হতে পারে। চলো যাওয়া যাক। আমি ইচ্ছা করি আমি তাহলে তাহলে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। সব এক তোর কাছে আছে, আমার কাছে নেই। আর ওই হলটাতে তো অত ওইভাবে, হ্যাঁ নাকি, ঠিক আছে। তো বাজার থেকে এই জাস্ট ফিরলাম, আর প্রচণ্ড ভিড়। আমি যদিও পাক্কা কত মিনিট বলবো, দাঁড়াও, 15 মিনিট না, 20 মিনিটের মধ্যেই চলে এসেছি এখানে। মেনলি আরও গেছিলাম একটা ব্রেড আনার জন্য। তো আজকে ব্রাউন ব্রেড বা ওগুলো কিচ্ছু নেই, যেহেতু সানডে না, সানডেতে তো ব্রেড আসে না। এগুলো গতকাল রাতে ওরা বেশি করে নিয়ে রাখে, তার মধ্যে ব্রাউন ব্রেড বা বান ভেবেছিলাম, যদি বান পাই তাহলে বান নেব ডিম টোস্ট করার জন্য। আয়ুষ ওটা পছন্দ করে, কিন্তু ওটাও আজকে পাইনি। তো এটাই নিয়ে এসেছি, এটাই এখন করব। আর চলো এবার কিচেনে যাওয়া যাক, ফটাফট করে রান্নাবান্নাগুলো করে নিই। আর আজকে রান্না করব ভেবেছি, দুপুরবেলা আমাদের সয়াবিনের তরকারি করব। আর কি বলে, উচ্ছে রয়েছে কিছুটা, তো উচ্ছেটা ভাজবো এই ভেবে রেখেছি।
এটাই করব। আর রাতে দেখি কি করব। আর অর্ণবকে বললাম যে ফ্রাইড রাইস খাবে কি না বা পোলাও খাবে কি না, কোনোটাই বললো না, মানে সব কটাই না বললো, কোনোটাতেই হ্যাঁ বললো না। কারণ ও খুব একটা রাতের বেলা রাইসের আইটেম খেতে চায় না। তো দেখি পরোটা করব, ভেবেছি পরোটা করব। আর কি করব সাথে দেখি, আর একটু আম মিষ্টি এগুলো তো থাকবে। মিষ্টিটাও পছন্দ করে, ইদানিং একদম খায় না, বাট পছন্দ করে, সেই জন্য একটু মিষ্টি অল্প করেই এনেছি। আর আম মিষ্টি এগুলো থাকবে। আর দেখি যদি স্ন্যাক্সের কিছু একটু পারি করে দেব, আদারওয়াইজ কিনে নিয়ে আসবো। যদি প্রচণ্ড গরম পড়ে সারাদিন আজকে, তাহলে কিছু একটু স্ন্যাক্সের আইটেম কিনে আনবো, আদারওয়াইজ ঘরে করব। এই অবধি আপডেট। তো চলো সাথে থাকো, আমাদের জামাই ষষ্ঠীটা কীভাবে কাটাই তোমরা দেখতে থাকো। এই যে এখানে করে নিচ্ছি ব্রেকফাস্টটা, এই যে এখানে হচ্ছে। তো এই যে এখানে এইটা দিয়ে দিলাম আয়ুষকে, আলোর ফোকাসটা ভালো আসছে না। আর আমিও আমারটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটু চা করব সাথে, সেই জন্য একটু চাটা করে নিই, আমি আমারটা আনছি। তো এখন অনেক বাজে, 11টা বাজে, বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর এখন একদম না নিচেই বসলাম, প্রচণ্ড গরম লাগছে। আর ফ্যানের হাওয়াটা না, এই যে ফ্যানের হাওয়াটা নিচে ভালো পাওয়া যায়। আর ডিম টোস্ট তো করে নিয়েছি, আর সাথে এই যে চা। দাঁড়াও, সাথে একটু চা নিয়ে নিলাম। চলো ব্রেকফাস্ট করে নিই, দেন রান্না করবো। রান্না তো বললাম উচ্ছে ভাজা আর সয়াবিনের তরকারি করব এবেলা। তারপর রাতে দেখছি রাতে কি করি। আর অর্ণব তো অফিস বেরিয়ে গেছে। তো আয়ুষ খেয়ে দে এখন প্রজেক্ট করছে, এত অবধি আপডেট। তো চলো, খেতে খেতে আর কথা বলছি না, খেয়ে নিই, পরে ফিরে আসছি। ব্রেকফাস্ট করে আবার একটু বেরোতে হলো। এখন জানতাম মোবাইলের রিচার্জটা আজকে শেষ, মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখন ঘাপাঘাপ মেসেজগুলো ঢুকতে দেখলাম মোবাইলের রিচার্জটা আজকে শেষ হয়ে যাবে 1টার সময়। আর এখন বাজে 12:30। তো তার জন্য 1টার সময় শেষ হয়ে যাবে, একটু প্রবলেমই হয়ে যায়, ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো তার জন্য এখন একটু যাই, মোবাইলের রিচার্জটা করে আসি। এসে ওই যে মেসেজ ঢুকছে রিচার্জ শেষ, এসে দেন রান্নাবান্না করব। চলো রিচার্জটা করে আসি। আর এখন গাছে মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই, মানে এরকম আম গাছ, মানে রাস্তায় যত আম গাছই পড়ছে সব আম হয়ে আছে, সব গাছে এবার এত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। আজকেও আম কিনলাম, বাজারে গেছিলাম তো তোমরা দেখলে, আজকেও আম কিনলাম। এতদিন তো 30 টাকা করে কিনেছি আম, তো সেই ফ্রেশ আমি আজকে 40 টাকা করে। আজকে 40-এর নিচে আর দিল না, 35 বললাম, দিল না, তাও কম। জামাই ষষ্ঠীর দিন 40 টাকা করে আম মানে বিরাট ব্যাপার। আর আজকের দিনে অন্তত 150 টাকা না হলেও 100 টাকা করে আম থাকেই। চলো দোকান চলে এসেছে, রাস্তাটা ক্রস করবো এবারে। তো ক্যামেরাটা অফ করে রাস্তাটা ক্রস করব, তো সেই জন্য চলো। তো রিচার্জ করে চলে এসেছি। প্রচণ্ড গরম আজকে, খুব রোদ উঠেছে, খুবই রোদ উঠেছে। তো প্রচণ্ড গরম, চলে এসেছি। আর এবার একদম দেখে বুঝতেই পারছো কিচেনে ঢুকে পড়েছি। আর কিচেনের অবস্থা দেখো, এই তো হলো কিচেনের অবস্থা, পুরো ছড়ানো ছিটানো। আর এবার চলো কিচেনে ফটাফট লেগে পড়তে হবে, 12:15 বাজে। চলো ফটাফট করে এবার রান্না স্টার্ট করি, নাহলে একদম দেরি হয়ে যাবে। এই যে এখানে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, এই যে উচ্ছে ভাজা করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে হালকা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর ভাত তো অলরেডি এই যে হয়ে আছেই। চলো অনেক বাজে, তো 1:45 মতন বাজে, আজকে ভীষণ দেরি হয়ে যাবে। চলো ফটাফট করে রান্নাগুলোকে করে নিই। চলো এদিকে সয়াবিনের মশলাটা করে নিই। দেখো উচ্ছেটা এখানে ভাজা হয়ে গেছে। আর সয়াবিনের জন্য এখানে আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে মশলাটাও
কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা বাটা, চিকেনে যা যা দিই মোটামুটি সেগুলো সব দিয়েই আমি সয়াবিনটা করি। তো চলো একদম কমপ্লিট করে নিয়ে ফিরছি। এখন ঘড়িতে ডট 2টো বাজতে কত মিনিট বলবো, 10 মিনিটও বলা যায় না, ওই 8 মিনিট মতন বাকি আর রান্না কমপ্লিট হলো। তো চলো ফাইনালি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এখানে উচ্ছে ভাজাটা কমপ্লিট, ভাত তো অলরেডি সকালেই হয়ে গেছে, অর্ণব খেয়ে বেরিয়েছে। আর এইখানে এই যে সয়াবিনের তরকারিটা করেছি একদম কষা কষা করে। তো এটাই আজকে আমাদের দুপুরের আর কি মেনু। আমি আর আয়ুষ এটাই খেয়ে নেব, আর রাতে দেখা যাক কি করব, কি করি আর না করি। অলমোস্ট কাজ কমপ্লিট, কিচেনও একদম ক্লিন করে নিয়েছি। এই যে সমস্ত বাসন টাসন মেজে কমপ্লিট, অল ডান। এবার চলো স্নান করে পুজো করে খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো স্নান করে চলে এসেছি আর পুজো দেওয়া আমার কমপ্লিট। এই যে তোমাদের একবার একটু দেখিয়ে দিই, এই যে স্নান করে পুজো কমপ্লিট। এবার অনেক বাজে, চলো পরে আবার দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটু শুয়েছিলাম। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর এখন উঠে এবার একটু চাটা খাবো। একটুখানি ন্যাপ নিয়েছিলাম আজকে ছোট্ট করে। তো এখন দেখছি ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আজকে যেহেতু রোদ উঠেছিল না, সেই জন্য এই যে বাইরেটা দেখো, মানে জানলা বন্ধ, পর্দার মধ্যে দিয়েও আলো আলো আছে। আজকে একটু রোদ উঠেছে। তো চলো এবার উঠে একটু চা খাই। চলো। তো দেখো এই যে বিকেলের চা একদম করে নিয়েছি। শুয়ে উঠে একটু চা না খেলে ভালো লাগে না একদম। আর দেখো আজকে ভালোই আলো আছে। এখন কিন্তু 5টা বেজে গেছে, তাও বাইরে দেখো, মানে আজকে প্রচণ্ড রোদ উঠেছিল তো যার জন্য এত আলো। তো এই যে চাটা এবার খেয়ে নিই থিন অ্যারারুট বিস্কিট দিয়ে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 7টা 15, আর একটুখানি বেরোবো, ওই জন্য এই যে ড্রেস পরে নিয়েছি একটা, একটু বেরোবো। বলেছিলাম না তোমাদেরকে যে আজকে বিকেলের দিকে একটু স্ন্যাক্স জাতীয় কিছু করব, কারণ যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল আলাদা করে কিছু করিনি। আর অর্ণব সকাল সকাল যেরকম বেরোয় সেরকম বেরিয়ে গেছে, তো সেই জন্য আর আলাদা করে কিছু করিনি। আর রাতের বেলা ওকে বলেছিলাম ফ্রাইড রাইস বা পোলাও কিছু খাবে কি না, তো বলেছিল খাবে না, সেই জন্য কিছু করিনি। আর ভেবেছিলাম তো একটু স্ন্যাক্স খেতে পছন্দ করে, মানে খুবই পছন্দ করে স্ন্যাক্স জাতীয় কিছু খেতে। তো ভেবেছিলাম একটু স্ন্যাক্স জাতীয় কিছু বানাবো, তাহলে রাতের বেলা ডিনারের সাথে ওটা দেব। কিন্তু প্রচণ্ড গরম, আমাকে দেখে বুঝতেই পারছো, যেহেতু ফ্যানটা অফ না করলে না ভিডিওতে প্রচুর আওয়াজ আসে, তার জন্য ফ্যানটা অফ করেছি। মানে আমি এখন বেরোতে পারলে বাঁচি, এই যে কীরকম ঘামছি বুঝতেই পারছো। তো কিচ্ছু বানানোর ইচ্ছে নেই। তো চলো একটুখানি যাই, গিয়ে দেখি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ওই জাতীয় কিছু তো পাবো, তো কিছু না কিছু তো পাবোই। তো চলো দেখি কি পাই, নিয়ে আসবো। তো বেরিয়ে পড়লাম। আর জানো তো আমাদের বাড়ির একদম উল্টো দিকে একটা, মানে কি বলবো, লজ আর কি, লজ মতন ভাড়া দেয়। তো আজকে বেরোয়নি, তো সারাদিন একদম বেরোয়নি, এই জাস্ট বেরোলাম। আর এখন দেখছি একদম মানে আমাদের বাড়ির একদম উল্টো দিকেই। তো আজকে বোধহয় দেখে মনে হচ্ছে, গেটটা দেখে মনে হচ্ছে বার্থডে পার্টি হচ্ছে। তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ তাই মনে হচ্ছে দেখে। তো এই যে চলো বরং একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে বার্থডে, হ্যাপি বার্থডেই লেখা, একটা বাচ্চা মেয়ের হবে, একদম আমাদের উল্টো দিকে। ভালো লাগলো, সেই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। চলো
এবার যাওয়া যাক। রাতের বেলা বেশ ভালো লাগে না? আর দেখো আমাদের পাশের বাড়ির গেটের সামনে এই ফুল গাছটা এত সুন্দর লাগে না রাতের বেলা, বিশেষ করে এই যে রাতে এই যে পোস্টের আলোতে, স্ট্রিট লাইট, আবার পোস্ট অনেকে বোঝো কি না আবার বলবে কি বলছে, স্ট্রিট লাইট, এই স্ট্রিট লাইটের আলোতে দেখো এত সুন্দর লাগে এই গাছটা, আমি কি বলবো। চলো যাওয়া যাক। তো বেরিয়েছিলাম আর চলে এসেছি বাড়ি এসে এই যে তোমাদেরকে খালি বাটিটাই দেখাচ্ছি। আসার সময় একটু ঘুগনি নিয়ে এসেছিলাম, তো ঘুগনিটা তোমাদের দেখাতে পারিনি, তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম, মানে বাড়ি চলে এসেছি সেটা বলবো বলে এখন মনে পড়লো হাতে ঘুগনির এই যে বাটিটা রয়েছে। তো চলো এবারে ভেবেছি যে একটু পরোটা করব, মানে রুটিই করি, সেই জায়গায় একটু পরোটা করব। আর সয়াবিনের তরকারি তো আছে, আর একটু কিছু ভাজা করব, আর ফিশ ফ্রাই এনেছি, আচ্ছা আম আছে, মিষ্টি আছে। তো চলো আর দেখছি কি করি, চলো সাথে থাকো। তো এই হলো আজকের ডিনার, জামাই ষষ্ঠী স্পেশাল। এই যে আজকে ডিনারের সাথেই ভিডিওটাকে এন্ড করছি, তবে খাওয়া দাওয়া করে এসে ভিডিওটাকে এন্ড করছি। ঘড়ির কাঁটা বলছে 11:15। তো 11:15-তে এসে ভিডিওটাকে এন্ড করার একদম মানে ভিডিওটার অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবার ভিডিওটাকে এন্ড করে দেব। আর ডিনার তো তোমাদের দেখিয়ে দিলাম কি ছিল আজকে ডিনারে। ডিনার কমপ্লিট করে একদম এখন রুমে চলে এসেছি। তো ভিডিওটা সকাল মোটামুটি 11টা নাগাদ থেকে স্টার্ট করেছি, রাত 11টায় এসে ভিডিওটাকে এন্ড করলাম। তো সারাদিনের যা যা করেছি তার কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছি কম বেশি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। আর তোমরা কিভাবে আজকের দিনটা মানে জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, গুড নাইট।